কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এখনো পর্যন্ত প্রায় এক মাস বাকি রয়েছে নির্বাচনের, কিন্তু এই প্রাক নির্বাচনী সমীক্ষা শুরু করেছে বেশ কয়েকটি সংস্থা। তার মধ্যে এমন একটি সংস্থার এমন সমীক্ষার রিপোর্ট যে এলো যাতে রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য। রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেই সমীক্ষাই করেছিল ভোট ভাইব CNN নিউজ 18 সংস্থা, এবং সেই সংস্থার পক্ষ থেকে যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাজিক ফিগার পার করে অনেক বেশি সংখ্যক আসন পাচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্তত 184 থেকে 194টি আসন পেতে চলেছে বলেই সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে তারা বলছেন যে ভারতীয় জনতা পার্টি 98 থেকে 108টি আসন পেতে পারে, এবং সেক্ষেত্রে যে বাকি দুটি বিরোধী রাজনৈতিক দল রয়েছে, একদিকে বামফ্রন্ট অন্যদিকে কংগ্রেস, সেই বামফ্রন্ট এবং কংগ্রেস এবারেও শূন্যতেই পড়ে থাকবে বলে সমীক্ষার এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্বাচনী সমীক্ষা হয়েছে সেই নির্বাচনের সমীক্ষাতে তারা তাই দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজেও দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে তাদের বক্তব্য অনুযায়ী, সমীক্ষা অনুযায়ী 41.9% বা প্রায় 42% ভোট। অন্যদিকে বিজেপির পক্ষে যারা রায় দিয়েছেন এমন ভোটার হচ্ছে 34.9% বা 35%-এর মতো। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে 36.5% ভোটার তারা, যতজনের মধ্যে সমীক্ষাটা হয়েছে তারা প্রায় বর্তমান যে সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক রয়েছেন তাদের উপরেই আস্থা রাখার পক্ষে রয়েছেন তারা। এবং ফলে সেক্ষেত্রে আগামী 23 তারিখ এবং 29 এপ্রিল এই দুদিন নির্বাচন, তারপর 4 মে ভোট, ভোটের রেজাল্ট বেরোবে 4 মে। সেই 4 মেতেই আমরা জানতে পারবো রাজ্যের মসনদে কে বসতে চলেছে। কিন্তু প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা, সেই সমীক্ষা এগিয়ে রাখছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকেই। শেষ কথা বলবেন মানুষ। দেখা যাক তার রেজাল্ট কি হয়। ভোট সংক্রান্ত যাবতীয় খবরের আপডেটস আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।